নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। সারাদিন বাসায় ঘড়ির কাঁটার মতো এক একটা সেকেন্ড ও মিনিট ও এক একটা ঘন্টা কিভাবে পার করি তারই কিছু কর্মধারা নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিও। যারা মনে করে বাড়ির বউরা সংসারে কী বা কাজ করে, ওরা ভাবে যে বাইরে যে সমস্ত কাজ করে আসে সেই সমস্ত কাজই হয়তো তাদের বেশি খাটুনি হয়ে যায়। তো বেসিক্যালি যারা এই সমস্ত কথাবার্তা চিন্তা ভাবনা করে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি জানালার পর্দাগুলো খুলে নিলাম, যেহেতু খুবই তাড়াতাড়ি ঠাকুমার কাজও প্রায় চলে আসছে, তাই আর এক মুহূর্তও দেরি না করে আজকে থেকেই কাচাকুচি স্টার্ট করে দিয়েছি। আজকে ভারী জিনিসপত্রগুলো কেচে নেব। দুটো কম্বল রয়েছে, আর ওই যে জানালার কাভার রয়েছে, আর কাঁথা রয়েছে। তো ভারী জিনিসপত্রগুলো বাইরে বের করে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই দোকানে যাবে, তো তারও প্রায় সময় হয়ে আসছে, তাই এই যে সকালের টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের দোকানে যাওয়ার পরপরই কিন্তু আমি রুমে চলে আসলাম। ভাবলাম যে আগে বিছানাটা ঠিক করে নিই, তারপরে কাচাকুচিটা শুরু করে নেব আর কি। তো ঠাকুমার কাজও প্রায় চলে আসছে, তাই আর এই কয়দিন আর বিছানার চাদর চেঞ্জ করব না, একটাই থাকুক আর কি। না হলে যত চেঞ্জ করব পরবর্তীতে কিন্তু কাচাকুচির পরিমাণটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সকালবেলা করে তাড়াতাড়ি করে বিছানাটা যদি চেঞ্জ করে নেওয়া যায় বা বিছানা যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে দেখবে অন্য যে সমস্ত কাজকর্মগুলো থাকে বাইরের, সেই সমস্ত কাজকর্মগুলো করতেও না খুব ভালো লাগে আর কি। আমার না বিছানাটা খুব তাড়াতাড়ি ওঠানো সম্ভব হয় না, যেহেতু তোমাদের দাদাভাই একটু লেট করেই দোকানে যায়। ও যাওয়ার পরপরই কিন্তু আমাকে বিছানা ঠিক করে নিতে হয় আর কি। সকালবেলা ঘুম থেকে উঠলে অন্য যে সমস্ত কাজকর্ম করি না কেন, যতক্ষণ না এই যে বাসি বিছানা তুলে ঠিকঠাক করতে পারবো, ততক্ষণ কিন্তু মনের মধ্যে শান্তি মেলে না। বাইরে থেকে কাজকর্ম করে আসবো, যখনই রুমে আসবো এরকম গোছানো যদি থাকে ঘরটা, তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি না তোলা থাকে, তাহলে ওই যে বাইরে থেকে কাজকর্ম করে ঘরের মধ্যে গেলে কিরকম জানি ভালো লাগে না আর কি। তো বিছানা তোলা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে ওই যে তোমাদেরকে বললামই যে কাচাকুচি করব, যেহেতু কাজও প্রায় চলেই আসছে আর বেশি দেরি নেই, তাই এই যে কল থেকে 2 বালতি জল টেনে বড় একটা গামলার মধ্যে কিন্তু ঢেলে দিলাম। এখন হচ্ছে সার্ফ দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু গুলিয়ে নিয়ে সমস্ত কিছু কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভিজিয়ে রেখে দেবো। আজকে তোমরা কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। যারা ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এই দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। আর পারলে একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, এতটুকুই চাওয়া তোমাদের কাছে। সারাদিন সংসারের জন্য কাজকর্ম করার পরেও যখন দিন শেষে শুনি যে সারাদিন কি কাজকর্ম করি, বেশিরভাগ সময় তো শুয়ে বসেই কাটাই, তখন না খুবই খারাপ লাগে আর কি। তো আমরা যারা হাউস ওয়াইফ তারাই জানি যে এক একটা সকাল বা এক একটা দিন আমাদেরকে কিভাবে পার করতে হয়। সংসারের আনাচে কানাচে সমস্ত জায়গায় কিন্তু আমাদেরকে খেয়াল রেখে চলতে হয়। কোথায় অপরিষ্কার আছে, কোন জায়গাটা একটু পরিপাটিভাবে গোছানো যাবে, কোন জামা প্যান্ট নোংরা হয়েছে, ঘরদোর কিরকম আছে কিনা, সমস্ত জায়গাতেই কিন্তু আমাদেরকে খেয়াল রেখে চলতে হয়। তবুও ওই যে ধোয়া নামটা কিন্তু দিন শেষে থেকেই যায়। তো জামা প্যান্ট ভেজানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাও বসাবো। দুদিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই না উনুন ধারটা লেপা ছিল না, তাই দেখতেও কিরকম জানি একটু লাগছিল। এই উনুনে আজকে যদিও বা রান্না করব না, তবুও ভাবছি যে একটু লেপে নিই, না হলে দেখতে খারাপ লাগবে আর কি। যেহেতু উনুনের মধ্যে কিন্তু এখনো জল রয়েছে এই উনুনের, যতদিন না জলটা শুকাবে বা জলটা তুলে ফেলে দেব, ততদিন কিন্তু এই উনুনে রান্না করতেই পারবো না। উনুন লেপা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমাকে কাঠগুলো চালা করে নিতে হবে, যেহেতু দুপুরের রান্নাটাও বসিয়ে দেবো। এখনও কিন্তু আমার ওই সমস্ত ভারী জিনিসপত্রগুলো কাচাকুচি করা হয়নি। তো উনুন ধারটা লেপে দিয়েছি, ভাবলাম যে এর মধ্যেই কিছু কাঠগুলো রয়েছে, তো সেইগুলো একটু চালা করে নিই, যেহেতু দুপুরের রান্নাটা বসাবো। এদিকে কাঠগুলো চালা করছি, আর ওদিকে কিন্তু উনুন পাটটাও শুকিয়ে যাবে। উনুন ধারটা শুকাতে শুকাতে তখন কিন্তু তোলা উনুনে রান্নাটা কিন্তু বসিয়ে দেবো।
আমরা বাড়ির বউরা সারাদিন ঘড়ির কাঁটার মতো সংসারের জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু সারা দিন দৌড়াদৌড়ি করে সংসারের কাজকর্মগুলো কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যেদিনই মনে করব যে আজকে হয়তো সংসারের কাজটা একটু কম আছে, তো সেই দিনই দেখা যায় যে টুকিটাকি কাজকর্মগুলো করতে করতে সেই দিনও আর ছুটি থাকে না আর কি। তো একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে আমাদের। মোটামুটি রান্না করার জন্য আমার সীমিত কাঠ কাটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর একটা কাটলেই কিন্তু হয়ে যাবে। পাতার উনুনটা না ভেজা রয়েছে, না হলে আজকে আমার এতটা কষ্ট কিন্তু হতো না। তো যতদিন না জলটা শুকাবে ততদিন কিন্তু আমাকে এইভাবেই দুপুরের রান্না বান্নাটা কিন্তু সেরে নিতে হবে। আর সময়ও প্রায় হয়ে আসছে, লেটও হয়ে যাচ্ছে যেহেতু, তো আর দেরি না করে দুপুরের রান্নাটাও বসিয়ে দিই চলো। তো এদিকে আমি বেশ আলুগুলো একটু সামান্য মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করেছে তার মধ্যে কিন্তু আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম আর কি। আর তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের কাছে কিন্তু আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর যারা আমার ভিডিও একটু দেখে অন্য জায়গায় চলে যাচ্ছে, তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে একটু ধৈর্য সহকারে তোমাদের সময় একটু মেনটেন করে আমার এই ভিডিওগুলো একটু দেখে নিও। তো এই যে লাস্ট পর্যায়ে গিয়ে আমি একটু ঘিটা অ্যাড করে দিয়েছি। এখন আলুগুলো চেক করে নেব যে ঠিকঠাক মতো গলেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো গলে গেছে। তো আর কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব। খুন্তির সাহায্যে এখন একটু তরকারিটা চেখে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি সমস্ত কিছুই ঠিকঠাকই আছে। তো চলো এবার হচ্ছে তরকারিটা নামিয়ে নিই। আজকে যেহেতু সারাদিন কারেন্ট ছিল না, তাই না দুপুরবেলার পর থেকে কন্টিনিউ ভিডিও স্টার্টই করতে পারিনি। তোমরা একটু প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটি একটু দেখে নিও আর কি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটি আমি কন্টিনিউ স্টার্ট করলাম। এখন যেহেতু বড় মা বিকেলবেলার দিকেই দুধ দিয়ে যায়, তাই এই যে উনুনে যেহেতু আর না মানে আগুনের হিটটা থাকে না, তাই ওই যে সন্ধ্যাবেলায় পরবর্তীতে আবার উনুন জ্বালিয়ে তারপরেই কিন্তু দুধটা জাল দিতে হয়। তাই এই যে কাঠগুলো আরও একটু ছোট ছোট করেই আমি কেটে নিলাম, আর উনুনটাও হচ্ছে বিস্কুটের পেপারের সাহায্যে ধরিয়ে নিয়েছি। আর যেহেতু ছোট হাঁড়িতে দুধটা জাল দিতে হয়, তাই না পাশে ওরকম কাঠ দিয়ে তারপরেই কিন্তু হাঁড়িটা বসাতে হয়। আজকে দুধ জাল দিতে গিয়ে আরও একটা মহা বিপদ হয়ে গেছে। তো দুধই অর্ধেক মানে উনুনের মধ্যে পড়ে গেছে আর কি, কাঠটা সরে গিয়ে উনুনের মধ্যে ঢুকে গেছে, আর দুধের হাঁড়িটা কিন্তু উপর হয়ে পড়ে গেছে। আমরা হাউস ওয়াইফরা বা বাড়ির বউরা সারাদিন সংসারের জন্য যতই কাজকর্ম করি না কেন, ধোঁয়া নামটা কিন্তু থেকেই যায়। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ।